তো আজকে আপনাদের প্রশ্ন পর্ব, আপনারা উত্তর করবেন, আমি কোশ্চেন করব। যতটুকু আমরা শিখলাম এই 4 মাসের কমপ্লিট কোর্সে, শুধুমাত্র আমরা এই জায়গা থেকে শিখবো না, আপনারা কতটুকু শিখতেছেন, কতটুকু বুঝতেছেন, কতটুকু অ্যান্সার করতেছেন, এইটাও কিন্তু কিন্তু জানা দরকার, যে ক্লাসগুলো আসলে দেখতেছেন কিনা। তো প্রথমত আপনারা, যিনি আমাদেরকে অ্যান্সার করলেন, মানে এত সুন্দর অ্যান্সার করছেন, যে একটু ক্রিটিক্যালি প্রশ্ন ছিল, বাট সুন্দরভাবে আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাই অ্যান্সারটা করছেন। তার তার জন্য অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড, আমরা যাকে কোশ্চেন করব, আবু তোরাব ভাই আছেন? আবু তোরাব ভাই, আমরা এই 3-4টা ক্লাসের মধ্যে যতটুকু শিখছি, আজকে ততটুকুর মধ্যে কোশ্চেন হবে। জি, আবু তোরাব ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি যেটা বলবেন, সেটা হচ্ছে, একটা টাইটেলকে আমরা কত ক্যারেক্টারে রাখতে পারি গুগল অ্যালগোরিদম অনুযায়ী? কতটুকু লেন্থ হতে 60 থেকে পারে? 65। 60 60 থেকে থেকে 65। 65। আহ ওকে, আপনাকেও ধন্যবাদ। খুবই সুন্দর অ্যান্সার করছেন। দুইজনকে জিজ্ঞেস করছি, দুইজনেই ভালো অ্যান্সার করছেন, আব্দুল্লাহ আল মামুন এবং আবু তোরাব ভাই। দুইজনকে ধন্যবাদ। এবং আদনান আহমেদ প্রিন্স ভাই আছেন? আদনান আহমেদ প্রিন্স ভাই। জি, আদনান ভাই আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আপনার ভয়েসটা একটু কম শোনা দিতেছে। আপনি বলবেন যে মেটা ডেসক্রিপশনটা কত ক্যারেক্টারসে রাখা প্রয়োজন? 75 কত? 75? meta description, মেটা, 100 155 to 160 ওকে, আপনি এর সাথে আর একটা অ্যান্সার করবেন, এলএসআই। এলএসআই এর পূর্ণরূপটা কি? latent semantic indexing. বা আসলে এই ব্যাচটাতে আমার মনে হয় প্রত্যেকই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অ্যান্ড 3টে কোশ্চেন, তিনজন সবাই পারফেক্টলি অ্যান্সার করছেন। তো ধন্যবাদ আপনাকেও, আব্দুল্লাহ আল মামুন ভাই, আবু তুরাব ভাই এবং আদনান আহমেদ প্রিন্স ভাই, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। তো আলহাজ ইসলাম ভাই আছেন? আলহাজ ভাই, আলহাজ ইসলাম ভাই আছেন? হ্যাঁ ভাই, আছি। আমি একটু অসুস্থ ছিলাম, তো গত 2টা ক্লাস করতে পারি নাই। আচ্ছা, 2টে ক্লাস করতে পারেন নাই, কিন্তু ফার্স্ট ক্লাস করছেন। আপনি বলবেন যে কিওয়ার্ড ডিফিকাল্ট জিনিসটা কি? সরি ভাই, মনে নাই। দেখতে হবে, আচ্ছা, খাতার মধ্যে লেখা রাখছি তো। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্ট মনে নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনি বলবেন সার্চ ভলিউমটা কি? আচ্ছা, আমি আবার ভাই আমার আপনাকে হ্যাঁ, আর আমি আর একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডসটা আমরা কখন কাজে লাগাইতে পারি? আচ্ছা ভাই, আমার মানে সর্দি লাগছিল, আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি, তো মানে আমার মাথায় কিছু আচ্ছা, মনে আপনি পড়তেছে না। ওকে, ধন্যবাদ। অসুস্থ, অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে তার মাথায় আসতেছে না কিছু। তো নেক্সট হচ্ছে আলমগীর ভাই। আলমগীর ভাই আছেন? আলমগীর ভাই নাই? আলমগীর ভাই, এইবার হচ্ছে আপুর পালা। আলপনা আপু আছেন? আলপনা আপু আছেন? আলপনা আপু, জি আছেন? ওকে, রাশেদ খান ভাই হাত তুলছে, সে মনে হয় অনেক বেশি বলতে ইন্টারেস্টেড। আছেন রাশেদ ভাই? রাশেদ ভাই আছেন না? আমি যাকে কোশ্চেন করব, তিনি, আপনি চাইলে আনমিউট করে কথা বলতে পারবেন। আনিসুর রহমান ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কেমন আপনি? আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আপনি মনে রাখছে। হয় আপনি দুইটা মনে হয় ডিভাইস দুইটা ডিভাইস অন করে অন রাখছেন, যার করে কারণে রাখছেন, যার কারণে আমার ভয়েসটা আমার আমার কাছে ভয়েসটা আমার আসছে। কাছে
দুইটা ডিভাইস বলতে হোয়াটসঅ্যাপে একটা কল আসছিল, আমি কেটে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আপনি বলবেন। আপনি বলবেন। এ- আমি পুরো কয়েকটা ক্লাস মিস করছিলাম, তো প্রথম দুইটা মোটামুটি হয়েছে, তিন নম্বরটাও দেখা হয়েছে, আর গতকালকে একটা ওই যে ক্লাসের পরে আর রিভিউ দেখা হয় নাই। যদি দুইটা যদি ক্লাস করে দুইটা দাও, ক্লাস করে দাও, ইমেজের অল্টারনেটিভ ইমেজের টেক্সটটা কি? জি, ইমেজের ইমেজের অল্টারনেটিভ টেক্সট অল্টারনেটিভ টেক্সট, আপনি দুইটা আপনি ডিভাইস দুইটা বরকরার ডিভাইস রাখছেন তো? বরকরার রাখছেন তো? কথা বলতে কথা পারতেছেন না। বলতে পারতেছেন। দুইটা তো তো দেখতেছি না কোনোটা। আচ্ছা, ইমেজের আচ্ছা, অল্টারনেটিভ ইমেজের অল্টারনেটিভ টেক্সটটা কি? টেক্সটটা কি? আচ্ছা, আপনি একটু পরে কথা বলেন, একটু ওই জায়গায় ঝামেলাই হচ্ছে। তো অপু রহমান ভাই আছেন? অপু রহমান ভাই, কি ব্যাপার, আপনারা কথা বলতেছেন না কেন? ওপেন করেন না কেন? অপু রহমান ভাই, আহ, সামিউল ভাই আছেন তাই না? সামিউল ভাই বলেন। ম্যাক্সিমাম তো ভয়েস ওপেন করে না। না করলে আমি কেমনে কোশ্চেন করবো আর আপনারা কেমনে অ্যান্সার দিবেন? সামিউল ভাই নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্যার বল। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ। আপনি বলবেন যে কিওয়ার্ড প্রমিনেন্স আর কিওয়ার্ড প্রক্সিমিটিটা কি? এটা হচ্ছে স্যার গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ করে আমরা যে কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি এটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স বা হুম। হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা অনেক সময় কিওয়ার্ডগুলো যেগুলো আমরা শুরুতে ব্যবহার করতে পারি। আর হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি হচ্ছে টার্গেট কিওয়ার্ডের শব্দগুলো কাছাকাছি রাখা বা হচ্ছে একটা ডিনটেল কি বলে আপনার হচ্ছে আমরা যে ফাঁকা স্থানটা রাখি এটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা অনুযায়ী আমরা ব্যবহার ভেরিয়েশনটা করতে ঠিক পারি। রাখা না? জি জি স্যার। আচ্ছা, আপনি বলবেন যে আমরা হেডিংটা মূলত এই জায়গায় আমরা কোন ধরনের কিওয়ার্ডটা ইনক্লুডেড করি? এডিটিং স্যার হচ্ছে আমরা এর মধ্যে হচ্ছে আপনার পেজের পেজ পেজের একদম প্রথমে যে আমরা থাকবে যে টাইটেলটা থাকবে ওই টাইটেল অনুযায়ী প্রথম হেডিংটা থাকবে। হেডিং এর মধ্যে আমরা কোন ধরনের কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করি এটা বলছি। কিওয়ার্ডস স্যার প্রাইমারি কিওয়ার্ড স্যার। প্রাইমারি কিওয়ার্ড, রাইট। খুব সুন্দর অ্যান্সার করছেন, আপনাকে ধন্যবাদ। তো হচ্ছে তারপর হচ্ছে কে বলবে? আচ্ছা, মানুষ তো আছে অসংখ্য, কিন্তু কথা তো বলতে চায় না একজনও। আদনান ভাই, প্রিন্স ভাই বলছেন। ইসমাইল আলামিন ভাই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? একটু মাইক্রোফোনটা মনে হয় আপনার খুবই দূরে আসছে, যার কারণে ভয়েসটা আসতেছে না। আচ্ছা ভাই, একটু বলুন। এবার শোনা যাচ্ছে? হ্যালো। এবার ক্লিয়ার ভাইয়া? হ্যালো। আপনার ভয়েসটা আসতেছে না। ওকে, মিজানুর রহমান ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই আছি মোটামুটি। আচ্ছা, ওকে। আপনি কি বলবেন? আপনি বলবেন ইইএটি। ইইএটি এর পূর্ণরূপটা কি? এটি হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, অথরিটি, ট্রাস্ট। খুবই ধন্যবাদ। আসলে যারা ক্লাস করে, যারা রিপিট দেখে, আহ আসলে তারা অবশ্যই পারতেছে এবং খুবই সুন্দর অ্যান্সার করতেছে। ওকে, এখন আমরা রফিকুল ইসলাম ভাই আছেন না? আচ্ছা, রফিকুল ইসলাম ভাই আছেন না? সাদেকুল ভাই, সাদেকুল ভাই আছেন? সাদেকুল ভাই আছেন? জি আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তাই না? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিংটা কি? কিওয়ার্ড স্টাফিং হচ্ছে মানে আমি একটা কন্টেন্টের মধ্যে কি পরিমাণ কিওয়ার্ড ওখানে আমি মানে কিওয়ার্ড সিনোনিমস আমি ওখানে ঢুকাচ্ছি, ওখানে দিচ্ছি আমি ওইটা ডেনসিটিটা মানে আমি মানে ওখানে যে মানে কিওয়ার্ড দেওয়া মানে কিওয়ার্ডটাকে ওখানে প্রবেশ করানো মানে দিস ইজ স্টাফিং। না, যেটা আমরা কিওয়ার্ড দেই এটা হচ্ছে কিওয়ার্ডের ডেনসিটি, বাট আমরা যখন
প্রয়োজনের তুলনায় আননেসেসারি কিওয়ার্ড গুলো ব্যবহার করি। একই কিওয়ার্ড ব্যবহার করার মতো না, বাট তারপর আমি ব্যবহার করতেছি হ্যাঁ, আননেসেসারি। ওইটাই বললাম তো যে সিনোনিমস, মানে ওই হ্যাঁ, একই জিনিসকে যে ভিন্ন নামে ডাকে আর কি, যেটাকে মানে একই শব্দকে আরেকভাবে বলা যায় না। না ওইটা ঠিক আছে, আপনি যেটা বলতেন সিনোনিম সামর্থক শব্দ, বাট হ্যাঁ, হ্যাঁ, সামর্থক শব্দগুলো আমরা যখন ব্যবহার করি ওইটা একটা হ্যাঁ, কন্টেন্টে ব্যবহার করা যায়, কিন্তু কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে মানে ওইটা ওটা ওইটা বেশি হয়ে যায়, পজিটিভ। বেশি হ্যাঁ, বেশি হয়ে যায় সিমেন্টিক ব্যবহার। কিওয়ার্ড গুলো একটা কন্টেন্টে যখন ব্যবহার করবেন এটা নেগেটিভ কিছু না, এটা হুম। পজিটিভ কিছু। না না, বাট এটা ঠিক আপনি আছে। যখন কিওয়ার্ড স্টাফিংটা, এটা কমপ্লিটলি নেগেটিভ একটা অপশন যে আপনি হ্যাঁ, এটা আননেসেসারি ভাবে এটা ব্যবহার করতেছেন। হ্যাঁ, আমি বেশি ব্যবহার করছি হ্যাঁ, এটাই। বেশি প্লাস ওই জায়গায় যেটা ব্যবহার করার মতো না ওইটাকে দরকার আপনি নাই, ব্যবহার হ্যাঁ, করছেন। রাইট। রাইট, ধন্যবাদ। আচ্ছা, আপনি তারপর ভালো অ্যান্সার করছেন। আর এই জায়গায় হামিম হোসেন ভাই আছেন? হামিম ভাই আছেন? তাস্কি তাক তাকলিশা খানম আপু আছেন? আপু আছেন? তাকলিসা খানম, সঞ্জিতা আক্তার সুমি আপু আছেন? আচ্ছা আচ্ছা, খানম আপু বলেন। আপনি মনে আনমিউট করছেন, কথা তো আসতেছে না। প্রতি 5 জনে যদি একজন যদি কথা না বলেন তাইলে তো ঝামেলা। সুমন আহমেদ সাদ ভাই। হুম হুম, অনেকে প্রবলেম আছে আমি জানি, ওই কম্পিউটারে যারা ক্লাস করে তাদের ওই যে মাইক্রোফোন ছাড়া আবার ভয়েস আসে না, এটা আবার প্রবলেম আছে, এটা আমি জানি। এই প্রবলেমটা অনেকের হচ্ছে। মুবারক হোসেন ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি যেটা বলবেন সেটা আহ, সেটা হচ্ছে হেডিং টুতে আমরা কোন ধরনের কিওয়ার্ড, মানে হেডিং টুটার একটু বিশ্লেষণ করেন যে কোন ধরনের টপিকটা এটা কভার করে। হেডিং টুটা তো হলো মেইন সেকশন থাকে আর কি। আর হেডিং থ্রিটা? হেডিং থ্রি হলো সাব টপিক যেটা থাকে ওইটাই। ওইটা সাব টপিকটা হয়। আর হেডিং অনটা? হেডিং ওয়ানটা হলো আপনার মূল শিরোনাম টাইটেল যেটা থাকে, মেইন টাইটেল, প্রাইমারি কি সে যেখানে আমরা দিব আর কি মেইনটা। খুবই খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর, যারা পারছেন তারা এত সুন্দরভাবে অ্যান্সার গুলো করছেন। সাইফুল ইসলাম ভাই আছেন? সাইফুল ইসলাম ভাই নাই? রাব্বি হাসান ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি, রাব্বি ভাই আছেন? জি ভাই, শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতেছি। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট কোন ধরনের কিওয়ার্ডটাকে বেশি লাইক করে, বা ক্লায়েন্ট কোন ধরনের কিওয়ার্ডকে চায় যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি প্রফিটেবল হব, অর্থাৎ প্রফিটেবল কিওয়ার্ড বলতে আপনি কি বোঝেন? ভাই কিওয়ার্ডের একটা ধরন ধরন বলেন আপনি। ইনফরমেশনাল, তারপর এই যে কমার্শিয়াল, ট্রানজাকশন, এইগুলোর ভিতর যাচ্ছেন নেভিগেশন। না, আমি ওটা বলি নাই, আমি বলছি যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি আমার জন্য কি করবা, তুমি আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দাও 20টা প্রফিটেবল কিওয়ার্ড। প্রফিটেবল কিওয়ার্ড তো বোঝেন যেগুলো সে লাভবান হবে। এখন আপনি এতগুলো অনেকগুলো কিওয়ার্ড পাইছেন, আপনি কিওয়ার্ডটা দেখে কিভাবে বুঝবেন যে এটা প্রফিটেবল কিওয়ার্ড? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ক্লায়েন্ট চাই আহ, যে কিওয়ার্ড গুলো দিয়ে ওয়েবসাইট র্যাঙ্ক করা ইজি, অর্থাৎ ডিফিকাল্টি কম, লেভেল কম। ডিফিকাল্টি কম, এটা আপনি প্রফিটেবল কিওয়ার্ড হিসাবে বলতেছেন? জি ভাই, কারণ এগুলো দিয়ে র্যাঙ্ক করা ইজি। আচ্ছা, র্যাঙ্ক করেন। আচ্ছা, এই কোশ্চেনটা অ্যান্সারটা আসলে টোটালি হয় নাই। আমি এই কোশ্চেনের অ্যান্সারটা কে করতে পারবে একটু বলেন তো, যে প্রফিটেবল কিওয়ার্ডটা আমি জানি, এভাবে হয়তো আমি আপনাদেরকে বলি নাই, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না, সবকিছু যে বলতে হবে এরকম না, বাট এটা কিছু কিছু জিনিস বুঝেও নিতে হবে যে আমি শিখতেছি, শেখার উদ্দেশ্যটা কি।
যে ক্লায়েন্টের একটা কাজ করতেছি, ক্লায়েন্ট আমার কাছে কেন আসবে। এখন আপনি কে বলতে পারবে যে প্রফিটেবল কিওয়ার্ডটা আপনি কিভাবে চিনবেন, এটা কে বলতে পারবে? হুম, কে বলতে পারবে? স্যার বলেন, কামরুল হাসান স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। স্যার বলেন যে এখানে প্রফিটেবল কিওয়ার্ডটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে এইটা আচ্ছা, প্রফিটেবল কিওয়ার্ড? প্রফিটেবল কিওয়ার্ডটা হচ্ছে আমার ক্লায়েন্টের যে বিজনেস ওয়েবসাইট আছে বা মূল নেমটা আছে, এই নেমের সাথে অ্যাডজাস্টমেন্ট রিলেভেন্ট হতে হবে, আর তাহলে হচ্ছে ওইটা র্যাঙ্ক করা সম্ভব। বিজনেসের নেমের সাথে বা হ্যাঁ, বিজনেস আমি যে ওয়ার্ডগুলো সার্চ করব এটা রিলেভেন্ট হতে হবে, আচ্ছা রিলিভেন্ট, প্রাসঙ্গিক যেটা। এইটা এটা বলছেন। জি। আসলে একটা জিনিস লক্ষ্য করেন তো, এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের যারা কোশ্চেনের অ্যান্সার, আর একজনকে আমি দেখি, আমি আর একজনকে বলবো আহ এর মধ্যে আর একজন আছে, দাঁড়ান, হুমায়ুন কবির ভাই আছেন? হুমায়ুন কবির ভাই আছেন? এই পুরো থিমটা যদি আমরা না বুঝতে পারি তাহলে তো ঝামেলা। আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি বলবেন যে প্রফিটেবল কিওয়ার্ড আপনি কিভাবে বুঝতে পারবেন। আমি আপনাকে 100টা কিওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এই 100টা কিওয়ার্ড একটা যে কোনো একটা টপিকের উপর আমি দিয়ে দিচ্ছি আপনাকে। আমি যদি আপনাকে বলি যে প্রফিটেবল কিওয়ার্ড এই 100টার মধ্যে আপনি প্রফিটেবল কিওয়ার্ড আপনি বের করেন, আপনি কিভাবে বের করবেন? এত সহজ একটা অ্যান্সার যদি না পারেন তাহলে তো ঝামেলা। অ্যাকচুয়ালি স্যার পারতেছি না, সরি স্যার। আচ্ছা, আমি তার আগে আর একটা কোশ্চেন করতে চাই। এই জায়গায় যারা আছে আহ তাদের মধ্যে থেকে আমি আরেকজনকে, এমডি আনোয়ার ভাই আছেন? আমি আপনাকে একটা কোশ্চেন করব। আনোয়ার ভাই আছেন? নাই। আচ্ছা, ইমরান হোসেন ভাই আপনি বলার জন্য ইয়া তুলছেন, ইমরান হোসেন ভাই আছেন না? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে আমি একটু তার আগে আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমরা যখন এসইও সার্ভিসটা দেই, জি জি। আমরা এসইও সার্ভিসটা দিচ্ছি, আমার কোশ্চেনটা আগে শোনেন। সেটা হচ্ছে আমার এই যে এসইও সার্ভিসটা আমি দিচ্ছি, এই জায়গায় মূলত ক্লায়েন্ট আপনার কাছে কেন আসবে এটা বলেন। হচ্ছে ওয়েবসাইটটা র্যাঙ্কিং করার জন্য, শুধুমাত্র র্যাঙ্কিং করার জন্য? প্লাস যদি ওনার যদি এটা বিজনেস ইয়া হয়, ওনার সেলস এর জন্য, প্রোডাক্ট সেলস এর জন্য। সেলসটা কিভাবে বাড়বে? আহ যখন তার ট্রাফিক বাড়বে। হ্যাঁ, ট্রাফিক বাড়বে, জি। ট্রাফিক বাড়বে। তাইলে এখন যদি আপনাকে বলা হয় যে একটা প্রফিটেবল কিওয়ার্ডটা দিকে আপনি 100টা কিওয়ার্ড দিলাম, এটার মধ্যে থেকে আপনি প্রফিটেবল কিওয়ার্ডটাকে আপনি আইডেন্টিফাই করেন, আপনি কি কি দেখে আইডেন্টিফাই করবেন? এটা হচ্ছে যে ইনফরমেশনাল হতে হবে, তারপর হচ্ছে কমার্শিয়াল ইস্যুটা থাকবে এটাতে, কিওয়ার্ডের মধ্যে। না। আচ্ছা, যারা হাত তুলছেন আমি তাদের কি বলতেছি, যারা পারবেন মনে করতেছেন, সঞ্জিদা আক্তার সুমি আপু আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার এটা প্রফিটেবল কিওয়ার্ড হতে হলে যে বিষয়গুলো আমাদের প্রথমে দেখতে হবে যে ওয়েবসাইটের সাথে মিল থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার সার্চ ভলিউমটা অনেক বেশি থাকতে হবে, আবার ওদিকে কিওয়ার্ড ডিফিকাল্টটা কম থাকতে হবে। আহ, একদম রাইট তারপর কথা বলছেন। আমি এই কোশ্চেন এই অ্যান্সারটা আমি বারবার আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে আমরা সবকিছু এইটা ক্লাসে বলছি, তারপর যে আপনারা সবসময় কোন কিওয়ার্ড গুলোকে চুজ করার চেষ্টা করবেন। প্রতিটা ক্লায়েন্ট চায় একজন এসইও এক্সপার্টের থেকে যে সে তার ট্রাফিকটা ইনক্রিজ করবে, সে তার ট্রাফিকটা বাড়াবে, তাই না? যদি আমরা ট্রাফিকটা বাড়াতে যাই বা আমরা যদি ট্রাফিকটা বাড়াতে চাই,
তখন আসলে কোন কিওয়ার্ড গুলোকে আমরা আইডেন্টিফাই করব? অনেকে আপনারা বলছেন যে ওকে ফাইন, যে কিওয়ার্ড ডিফিকাল্ট কম, এমন একটা কিওয়ার্ড আপনি চুজ করলেন, কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে 0 বা 1 বা 2। ওই কিওয়ার্ডটা নিয়ে ক্লায়েন্ট কি করবে যদি ওই কিওয়ার্ডটা যদি ট্রাফিক না আসে? এখন ওই কিওয়ার্ড থেকে ট্রাফিক কখন পাবে? যখন তার সার্চ ভলিউমটা বেশি থাকবে। আরো বেশি প্রফিটেবল কখন হবে? যখন তার কিওয়ার্ডটা ডিফিকাল্টটা কম থাকবে। এই অ্যান্সারটা আপনারা কেউ পারলেন না। এই আপুটা এসে আপনাদের কি করলো, বিট করলো। যাই হোক, আমরা এরপর হচ্ছে ফারহানা আপু আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই আছি। কোশ্চেনের উত্তর তো উনি দিয়েই দিছে যে আমি হচ্ছে সার্চ ভলিউম বেশি থাকবে, হচ্ছে যে কেডি কম থাকবে। হচ্ছে যে কম হইতে আচ্ছা, ওইটা হবে। আমি আপনাকে তো আর ওই কোশ্চেন করতেছি না। যে আচ্ছা, আপনি যেটা বলবেন। মানে হ্যাঁ আপু, শুনতেছেন? আচ্ছা, আপনি যেটা বলবেন আপু সেটা হচ্ছে সাইলো স্ট্রাকচারটা কি। সাইলো স্ট্রাকচার। এবং সাইলো, আমি কিন্তু সাইলো নিয়ে একটা কথা বলছিলাম, আপনাদের মনে না থাকলে আমার মনে থাকে। এত এত ক্লাস জি, নিলে আমার মনে থাকে যে আমার আপনাদের এই কি মুহূর্তে কোনটা মনে বলছি পড়তেছে আর না। কোনটা বলি নাই। সাইলো স্ট্রাকচারটা কি? আলপনা আপু বলবেন, বলেন, আপনি বলেন। স্ট্যাটিস্টিক্যাল কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য হোম পেজের মতো একটা জিনিস। কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য হোম পেজের মতো একটা জিনিস। হ্যাঁ, যেটাতে সাব হেডিং থাকবে। আর কে বলতে পারবেন, বলেন। কমপ্লিটলি সে ভুল অ্যান্সার করছে। নুরুল হাসান ভাই, সামিউল ভাই, ফারহানা, আলপনা ভাই, আপু, তারপর হচ্ছে সুমন আহমেদ সাদ ভাই, নাহিদ ইসলাম ভাই, আপনি হাত তুলছেন। নাহিদ ভাই, তাই না? নাহিদ ভাই, ওকে। নাহিদ ভাই বলেন, সাইলো স্ট্রাকচারটা কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন, সাইলো স্ট্রাকচারটা কি? আমরা যে কন্টেন্টটি তৈরি করি ওই কন্টেন্ট রিলেটেড আরেকটি কন্টেন্টের যে লিঙ্কটা আমরা প্রদান করি এটা সাইলো স্ট্রাকচার। যদিও কমপ্লিটলি ঠিক হয় নাই, বাট আপনি কাছাকাছি গেছেন, যেটা আমি বুঝাইছিলাম ওইভাবে আপনি গেছেন। আর ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? মানে একই বিষয় সম্পর্কিত যে কন্টেন্ট গুলো তৈরি করি তার ওই ওই সেম ক্যাটাগরির যে আমরা কন্টেন্ট গুলো তৈরি করব ওইটা যে লিঙ্কটা আমরা ব্যবহার করি ওটা হচ্ছে ইন্টারনাল। লিঙ্কিং স্ট্র্যাটেজি। আর এক্সটার্নাল লিঙ্কিং স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? ভাইয়া এটা বলতে পারতেছি না। বলতে পারতেছেন না, তাই না? জি। আচ্ছা, ক্লাসের মধ্যে আমি এগুলো বলি, বাট আপনারা হয়তো প্র্যাকটিক্যালি যে কাজগুলো ওইটাই শেখার ট্রাই করেন। লাইফের ফার্স্ট যখন আমি ইটালিয়ান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই, একদম ট্রুলি যদি বলি যে ওই কোম্পানিতে আমাকে যতগুলা কোশ্চেন করছে আমি শুধু তাকায় আছি। আমার মধ্যে কনফিডেন্স ছিল যে আমি সবই জানি, সবই বুঝি, কিন্তু যখন আমাকে কোশ্চেন করতেছে আমি কেমন জানি পারি, কিন্তু আমি বলতে পারতেছি না। এবং ওই অপরচুনিটিটা আসলে আমার বোনকে দ্বারা আসছিল, ওই সুযোগটা। ওইটা একটা বড় কোম্পানি ছিল তখন, তখনকার আসলে তখন তো আমি ওই লেভেলে নাই, আমি হচ্ছে খুব ছোট্ট লেভেলে আছি তখন। তো আমার বোনের ফ্রেন্ড ছিল, আমার বোন রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতো, ফ্রেন্ড ছিল, উনি ছিল এসসি এক্সপার্ট। এখনো উনিও ভালো আছে। তো উনি আসলে ওই জবের অপরচুনিটিটা তৈরি করে দিছিল। দেন হচ্ছে ওনারা আমাকে হচ্ছে, আর কি ইতালিয়ান কোম্পানির, ওনারা হচ্ছে আমাকে ইন্টারভিউতে নিয়ে আসে। যে যে কোশ্চেন গুলা করে
এই যে এই ধরনের কোশ্চেনগুলো আমি আসলে বলতে পারতেছি না কেমন। তো কোশ্চেনের অ্যান্সার করাটা, আপনি আপনার মধ্যে যে স্কিলটা আছে, আপনি মনে করেন যে আপনি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন, আপনার কতটুকু স্কিল আছে, আপনি ভালো কাজ করতে পারবেন কিনা, আপনার হাতের কাজ কতটুকু ভালো কিংবা খারাপ, এইটা ক্লায়েন্ট কখনো দেখবে না। ক্লায়েন্ট আপনাকে, আপনি মনে করেন যে আমি তাকে দিয়ে কাজ করাবো, সে আসলে কতটুকু ভালো কাজ করবে কিনা এটা আমি দেখতে পাবো না। আমার দেখার প্রয়োজনটা কি, আমি ওইটা দেখতে যাব যে সে যখন আমার সাথে কথা বলতেছে তার উপস্থাপনটা কেমন, তার হচ্ছে আহ সে আসলে পারবে কিনা, তার তার সে কনফিডেন্টলি অ্যান্সার করতে পারে কিনা, এটা কিন্তু আমি দেখতে যাব। এবং সে যদি আমাকে সুন্দরভাবে উপস্থাপন আমার সামনে করতে পারে, আমার মনের মতো করে যদি সে উপস্থাপন করতে পারে, আমার চাওয়াটা যদি সে বুঝতে পারে, তাইলে কিন্তু আমি তাকে কাজ দেব। একটা বাড়ি বানাবো, আমি তাকে কাজ দেব, কারণ সে আমার আমার মনের মতো করে সে বুঝাইতে পারতেছে, বুঝতে পারতেছে, এটা কিন্তু আমি কাজ দেব। প্রতিটা কাজ, পৃথিবীতে যত রকমের কাজ আছে, কেউ কাজ করার সময় কিন্তু তার কোয়ালিটি হচ্ছে পরে, যে কোয়ালিটি ভালো, দেন সে তাকে দিয়ে আমি আবার কাজ করাবো, রিপিট কাজ করাবো, এটা তার কোয়ালিটির উপর। বাট যখন প্রথম কাজ করানো হয়, আমার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে, আমার তাকে বোঝানোর ক্ষমতার উপর ডিপেন্ড করে যে আমি আসলে তাকে কাজ দেব কিনা বা ক্লায়েন্ট আমাকে কাজ দেবে কিনা। তো কথা বলা বা এই যে উপস্থাপন করা, এটা বৃহৎ একটা গুণ, মানে অনেক বড় একটা দক্ষতা। এইটা আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টর না, প্রতিটা সেক্টরে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এটা আপনারা যারা প্রফেশনাল লাইফে আছেন তারা হয়তো জানেন যে কথা বলার দক্ষতাটা অনেক বড় একটা গুণ। তো আপনারা শুধু শিখলে হবে না, এই শেখাটাকে এই শেখাটাকে আমাদের উপস্থাপন করা জানতে হবে। কেন জানতে হবে? কারণ কাজ তো আমাদের নিতে হবে। এই যে উপস্থাপন করা বা ক্লায়েন্টের সাথে সংযোগ যে স্থাপন করা, এটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের মধ্যে পড়ে। এই যে আমি আপনাকে কোশ্চেন করতেছি, আপনি আমাকে অ্যান্সার করতেছেন, কোনটা আদৌ আদৌ অ্যান্সার করতেছেন, কোনটা কনফিডেন্টলি অ্যান্সার করতেছেন, ওইটা কিন্তু আমার বোঝার মতো অ্যাবিলিটি আছে। এরকম প্রতিটা ক্লায়েন্টেরও বোঝার মতো অ্যাবিলিটি আছে, যে ক্লায়েন্ট আসলে কি চায়, এই চাওয়াটা বোঝা, সাইকোলজি, ক্লায়েন্ট সাইকোলজি যেটা বোঝায়, ক্লায়েন্টের মাইন্ডসেটটা বোঝা, ক্লায়েন্ট কোন টোনে কথা বলে ওই টোনে আমাকে কথা বলতে হবে, ক্লায়েন্ট আসলে কি চায় এই চাওয়াটা বুঝে ওই জায়গাতে আমাকে হিট করতে হবে, এটা দরকার। আমি আমার প্রতিবেশী, আমার ব্যক্তিগত জীবনে তেমন তো কার কথা বলি না, আমি আমার আমার মনে হয় না যে আমার আশেপাশে যত প্রতিবেশী আছে, আমার ছোটবেলা থেকে আমি কখনো কোনো প্রতিবেশীর সাথে মনে হয় আমার একটা কথা হয়নি এখন পর্যন্ত। এবং কোনো বাড়িতে আমি যাই না, আমি কিন্তু গ্রামে বসবাস করি, এবং গ্রামে কারোর সাথে দেখা হইলে আমার মনে হয় কোনোদিন কারোর সাথে কথা হয় না। তো আমি মানুষের মধ্যে তেমন একটা কথা বলতে পারি না আগে থেকেই। আহ তাদের সাথে এখন পর্যন্ত আমি কথাও বলি না কারোর সাথে গ্রামে। তো এই যে আপনার যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পর ক্লায়েন্টের সাথে কথা বলা থেকে শুরু করে আমি ক্লাস যেভাবে নিচ্ছি না কেন, উপস্থাপন করাটা আসলে আমার জন্য এটা সত্যি ডিফিকাল্ট ছিল। মানে ছোটবেলা থেকে যতটা কম কথা বলছি, তো বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি যে আপনাদের সাথে শুধুমাত্র এই মাইক্রোফোন সামনে আর কম্পিউটার সামনে কিন্তু নিয়ে আমি কথা বলি। এটা কিন্তু অন্যরকম একটা বিষয়, যে স্টুডেন্ট সামনে নিয়ে একটা কথা বলা একটা বিষয়, আর একা একা কথা বলা মানে ধরতে গেলে পাগলের মতো কথা বলা, তাই না? যে কেউ নাই সামনে, আমাকে মনে করে নিতে হচ্ছে যে আমার সামনে অনেকে আছে, কিন্তু আসলে কেউ নাই, যে আমাকে একা একা উপস্থাপন করতে হচ্ছে, একা একা বুঝাইতে হচ্ছে, একা একা কথা বলতে হচ্ছে। এটাও অনেক কঠিন কাজ। তো যাই হোক, রিমা আপু আছেন? রিমা আপু নাই? রীতা আপু আছেন? ভাইয়া আছি কিন্তু কিছু বলতে পারবো না, কেন পারবেন না? বুঝাইতে পারবো না ভাইয়া। মানে ক্লাসগুলো বোঝেন নাই নাকি করতে পারেন নাই, কেন পারবেন না এটা বলেন। ভাইয়া মার্কেটিংটা আসলে আমার মাথায় ঠিক মতো ঢোকে না। আচ্ছা, না, না ঢোকে যাদের মাথায় যায় না, এই জন্যই তো আপনি আপনি ক্লাস করতেছেনই তো এই জন্য।
আপনি কেন আসছেন? আপনি তো শেখার জন্য আসছেন। মাথায় গেলে তাহলে আমার কাছে আসার দরকার কি, তাই না? তো শেখার জন্যই তো আসতেছেন। তো এরপরে কে? ইব্রাহিম খলিলুল্লাহ ভাই, খলিল ভাই আছেন? ইব্রাহিম খলিল ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি বলবেন যে আদর্শ কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে আপনি আলোচনা করেন। কিওয়ার্ড ডেনসিটি। হুম, কিওয়ার্ড ডেনসিটি বলেন। কিওয়ার্ড ডেনসিটি হলো আমাদের হলো 2.5 হওয়া দরকার। হলো টার্গেটেড কিওয়ার্ডের 2.5% হলো কিওয়ার্ড ডেনসিটি আমরা করে থাকি কন্টেন্ট। উপরে প্লাস। হ্যালো, 2 থেকে হ্যালো। 2.5%, তাই না? জি জি, আচ্ছা, টোটাল কন্টেন্টের 2.5% হলো কিওয়ার্ড ডেনসিটি। ওকে ফাইন। আপনি নেক্সট যেটা বলবেন যে ক্লায়েন্টের থেকে অন পেজ এসইওর জন্য আপনি ক্লায়েন্টের থেকে কি নেবেন? কন্টেন্টটা নিব। যেটা প্রধান দরকার ওইটা বলেন। মনে করেন ক্লায়েন্ট কন্টেন্ট পাবলিশ করে রাখছে, পরে আমাদের অন পেজ করতে হবে, তাইলে কি নেবেন ক্লায়েন্টের থেকে? তার ওয়েবসাইটটা নেওয়া লাগে, ক্লায়েন্টের ওয়েবসাইট। ওয়েবসাইট বা ওয়েবসাইট, ইমেল, এগুলো নেওয়া লাগবে ক্লায়েন্ট। ওয়েবসাইট, ইমেল, মানে ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে। আর আপনি জি জি, বলবেন যে কিওয়ার্ড রিসার্চের জন্য ক্লায়েন্টের থেকে কি কি নেবেন? কিওয়ার্ড রিসার্চের জন্য ক্লায়েন্ট থেকে কি কি নেওয়া লাগবে? হুম, বলেন। এর জন্য তো ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়া লাগবে, ইমেল নেওয়া লাগবে, ক্লায়েন্ট থেকে কন্টেন্টটা নেওয়া লাগবে। অ্যাক্সেস কেন নেবেন? আপনি কিওয়ার্ড রিসার্চ করার জন্য অ্যাক্সেস কেন নেবেন? আপনি অ্যাক্সেস দিয়ে করবেন কি আমাকে বোঝান, বলেন। তার এটা পারতাছি না। ওকে, জয়কান্তি দাস ভাই আছেন? ছোট্ট কয়েকটা ক্লাস, 3-4টা ক্লাস হয়েছে। এই 3-4টা ক্লাস নিয়ে যদি হ্যালো ভাই। আপনাদের, হ্যাঁ হ্যাঁ, হ্যালো জি জি জি, ভাইয়া ভাই, শুনতেছেন? ভালো আছেন? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আপনি কোন টপিকের উপর বলতে চান বলেন? বুঝিনি ভাই। মানে কোনটা সম্পর্কে আপনি ভালো জানেন, যেগুলো ক্লাস হয়েছে আপনি ও বলবেন। ভাই, এই এই বাইরে একটা প্রশ্ন করছিলেন যে ওইটার উত্তর দিতে পারি। না, ওইটা দিতে হবে না, আপনি বলবেন যে সার্চ ইন্টেন্টের ট্রানজাকশনাল কিওয়ার্ডটা কি? ট্রানজাকশনাল কিওয়ার্ড বলতে যেগুলাতে আমার এই অ্যামাউন্ট অ্যামাউন্ট থাকে, যেমন তারপর আমার বাই নাও এগুলা থাকে, অর্ডার নাও এগুলা থাকে, এই কিওয়ার্ড গুলাতে এই ট্রানজাকশনাল কিওয়ার্ড হিসেবে বিবেচিত হয়। মানে বিষয়টা আপনি স্পষ্টভাবে একটু বিস্তারিত বলেন। যেমন আমার কিওয়ার্ড আমার কন্টেন্টের মধ্যে যদি বাই নাও, অর্ডার নাও বা তারপর ডিসকাউন্ট ডিসকাউন্ট রিলেটেড কোনো কিওয়ার্ড থাকে, ওইগুলা আমাদের ট্রানজাকশনাল কিওয়ার্ড হিসেবে এটা বিবেচিত কিন্তু হয়। অ্যান্সার হলো না। হ্যাঁ ঠিক আছে, থাকে, এই শব্দগুলো থাকে, এই শব্দগুলো থাকলেই যে হবে এরকমও কিন্তু না, নাও হতে পারে, আমার ইন্টেন্ট চেঞ্জ হইতে পারে। বাট আমি আসলে ট্রানজেকশনাল কিওয়ার্ডটা কি আমি এটা জানতে চাইছি। ট্রানজাকশনাল কিওয়ার্ড
তো ভাই ওইটাই যতটুকু বুঝছি। আপনি বলছেন যে বাই নাও, তারপর বাই হচ্ছে নাও, অর্ডার নাও, তারপর শপ নাও, এগুলা এগুলা কিওয়ার্ডের মধ্যে থাকে তখন, বা বেস্ট বেস্ট প্রাইস যেগুলা, ওই কিওয়ার্ড গুলাকেই বিবেচিত করা হয় যেন ট্রানজাকশন কিওয়ার্ড হিসেবে। আপনি তো এভাবে বলতে পারতেন যে কোনো ইউজার ইন্টেন্ট মানে কি, ইন্টেন্টটা কিন্তু ওইভাবে অ্যান্সার না। ইন্টেন্ট অর্থ মানুষের চাওয়া, ইউজারদের চাওয়া। আপনি তাদেরকে নিয়ে আপনি অ্যান্সার করেন যে কোনো ইউজার যখন কোনো কিছু নির্দিষ্টভাবে কিনবে, ওইটাই ফিক্স করছে, ওইটাই কিনবে, তাই না? ওইটাকে আমরা বলতে পারি ট্রানজাকশনাল কিওয়ার্ড। আচ্ছা, আর একটা বলেন, কমার্শিয়াল কিওয়ার্ডটা কি? কমার্শিয়াল কমার্শিয়াল কিওয়ার্ড বলতে হুম। এখন মাথা মাঝে না আছে এখন, কিন্তু বলতে পারতেছি না কিছু। মানে পেটে আছে তো মুখে নাই। ওকে, বুঝতে পারছি। আসলে ক্লাস তো 2-3টা, কোশ্চেন তো আরো অর্ধরাত করলেও শেষ হবে না, অনেক কিছু জানার আছে। মানে ক্লাসের মধ্যে আমি স্বাভাবিকভাবে কিন্তু আননেসেসারি কথা বলি নাই। প্রতিটা কথাই যদি আমরা বুঝতে পারি, না বুঝতে পারলে বলেন যে আমি এটা বুঝি নাই। আমি এটাকে, আরিফুর রহমান ভাই বলেন। আরিফুর রহমান ভাই আছেন? জসিম ভাই আছেন? জসিম ভাই? হুম, আহা, অনেকে প্রবলেম তো। যাই হোক, নূর আলম ভাই বলবেন না? নূর আলম ভাই, নূর আলম ভাই, আপনি মনে হয় আমার কাছে কল করছিলাম, ধরতে পারি নাই, নাকি কথা বলছি মনেও নাই। আচ্ছা, নূর আলম ভাই আছেন? আপনার তো কথাই আসতেছে না, মাইক্রোফোনই মনে হয় ঠিক নাই। তাহলে বলবেন কেমনে? অপু রহমান ভাই, তাই না? আপনাকে ধরি নাই মনে হয়। অপু রহমান ভাই, আপনি বলেন। অপু ভাই বলেন, অপু ভাই। নাই? আব্দুল জলিল ভাই, আপনাকেও ধরা হয় নাই? কিছু বলা হয় নাই? কি হবে, কথা বলে না কেন? জলিল ভাই নাই? আব্দুল জলিল ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি, জলিল ভাই কি হলো ভাই? হ্যাঁ ভাইয়া, শুনতেছেন? আসলে কথা বলতে ইন্টারেস্টেড না নাকি বুঝতেছি না। রাব্বি হোসেন ভাই বলছেন। কাজী তানজিলুর রহমান ভাই, আপনাকে ধরা হয়নি। এরপরে আমরা বাধ্যতামূলক করব, ক্লাসে যারা থাকবে তাদের বলতেই হবে। কারণ তানজিলুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আম, আমি একটু অসুস্থ ছিলাম। আপনার দুইটা ক্লাস বা একটা ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারছি। আর আমার ছোট ভাই মাঝে ইউনাইটেডে গত 20 তারিখে আমার মার হার্টের অপারেশন হয়েছে। আর 19 তারিখে ছোট ভাই এসেছে আমেরিকা থেকে আমার ওই পারপাজে। এই জন্যই আমি পুরো এক উইক আপনাকে অ্যাটেনশন দিতে পারিনি। আজকে ওকে। জাস্ট বসার জন্য বসেছি। আচ্ছা, তারপর আপনি কোশ্চেন করেন, ইনশাল্লাহ দেখা যাক। আচ্ছা, আপনি প্রথমত দোয়া থাকলো আপনার আম্মুর জন্য, সবাই দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হোক। আর দ্বিতীয়ত আপনি অ্যান্সার করবেন হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডটা কি? কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে যেগুলা ইউজারকে অ্যাট্রাক্ট করে
তাদের পারচেজিং অপশনগুলো ইভালুয়েট করার জন্য যে কিওয়ার্ডগুলো, এটা হতে পারে যেমন বেস্ট বেবি কেয়ার প্রোডাক্টস, তারপরে বেস্ট বেবি শ্যাম্পু অর নিউবর্নস, বেবি লোশন রিভিউজ, এরকম আর কি। মানে প্রোডাক্ট যে কিওয়ার্ডগুলো পারচেজ করতে কাস্টমারদের অ্যাট্রাক্ট করবে, এগুলোই রাইট হচ্ছে রাইট কমার্শিয়াল কিওয়ার্ড। খুব সুন্দর অ্যান্সার করছেন রুহুল আমিন ভাই। যাই হোক, জাস্ট আজকে একটা ক্লাস, যে ক্লাসের মাধ্যমে একটু টাচ দিলাম আর বোঝারও ট্রাই করলাম আসলে শেখার মন মানসিকতা কতটুকু আপনাদের, অ্যান্ড হচ্ছে কিভাবে শিখতেছেন, কিভাবে ক্লাসগুলো করতেছেন বা বুঝতেছেন কিনা, ক্লাসগুলো রিপিট করতেছেন কিনা, বা আমি যেটা শিখাইতেছি এটা আপনার মাথায় কতটুকু যাচ্ছে, কতটুকু গ্যাপ আছে। তো ইনশাল্লাহ যারা আছেন যারা আছেন যারা অ্যান্সার গুলো করছেন, অত্যন্ত সুন্দর অ্যান্সার করছেন, একজন না পারলে আরেকজন করছেন, কিন্তু বাট কিছু কিছু পার্সন আছেন যারা ক্লাস করার জন্য করতেছেন, দেখার জন্য দেখতেছেন না। আপনাদের এই ডিপ বিষয়গুলো মাথায় নিয়ে ক্লাস করতে হবে। শুধু ক্লাস করলাম, একটা দেখালাম যে এভাবে এটা করে, এভাবে এটা করে, এটা করাটাও গুরুত্ব যতটুকু, ওটা কেন করতে হয় এটা নিজে কিন্তু বুঝে রিসার্চ করে কাজ করতে হবে। আমি আপনাকে অন পেজ এসিও দেখাইলাম যে এইভাবে এটা করতে হয়, ইন্টারনাল লিঙ্কিং এইভাবে, এক্সটার্নাল লিঙ্কিং করা হয় এভাবে, এটা করতে হয়। আপনি করতেছেন পারফেক্টলি, এটা কিন্তু শেখা না। একটা জিনিস আছে, যখন আমরা অঙ্ক করছি অনেকে ছিলাম আমরা, তার মধ্যে আমিও ছিলাম। ম্যাথটা আমার কাছে, আমি ম্যাথকে খুব ভয় পাইতাম। যে একটা বিষয় ছিল যে মুখস্থ করা, যে এরপরে এই লাইন আসবে, এরপরে এই লাইন আসবে, এরকম ভাবে অঙ্ক করতে হয়। আর একটা বিষয় আছে যে কি, অঙ্কটাকে বুঝে করা। তাইলে কি কখনো পরিবর্তন হইলেও বা কোনো স্ট্র্যাটেজিক্যালি পরিবর্তন হইলেও ওইটা আমরা সলভ করতে পারি। আর যারা ওই মুখস্থর মতো করে তারা কিন্তু ওই রকম পরিবর্তন আসলে কিন্তু তারা পারে না। তো জিনিসটা হচ্ছে এরকম, কাজগুলো আমরা শিখবো, যতটুকু শিখবো ততটুকু ডিপলি ভাবে শেখার ট্রাই করব যে আমি আসলে পারতেছি কিনা। আচ্ছা, আর একজন আছে অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এরপরের ইয়াতে আমরা সবাইকে ইনশাল্লাহ কোশ্চেন করব সবাইকে। এই যে আপুরা যারা আছেন তারা তো ম্যাক্সিমাম সবাই, মারুফা আক্তার আপু যারা আছেন, কেউ হচ্ছে যারা আছেন মিউট আনমিউট করে না। তো চেষ্টা করবেন যে আনমিউট করে কথা বলার জন্য। আর কথা বলতে অনেকে লজ্জা পায়, আবার কথা বলতে অনেকে এলোমেলো হয়ে যায়, যে সবার মধ্যে কথা বলা এরকম স্টুডেন্ট লাইফে আমাদের ছিল, যে কথা বলাটা, আমি এটা বারবার আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে এটা অন্যরকম একটা আপনার অভিজ্ঞতা। এই কথা বলাটা, সবার মাঝে কথা বলাটা, এটা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, ক্লায়েন্ট কমিউনিকেশনটা স্ট্রং করবে। ক্লায়েন্ট মিটিংটা, ক্লায়েন্টের সাথে যেদিন প্রথম কথা বলি, এটা আমি নিজে এলোমেলো হয়ে যেতাম। ক্লায়েন্টের সাথে যেদিন জীবনের প্রথম মানে ভিডিও মিটিং কলে আমি যাই, তখন আমি আসলে কি বলবো না বলবো এটাই বুঝতে পারি না। যে আমি জানলেও আমি বলতে পারতেছি না, আমি কিন্তু জানি, আমি জানি ওই কাজটা কি, আমি জানি ওইটা কিভাবে ফিক্স করতে হয়, কিন্তু আমি ক্লায়েন্টকে বলতে পারতেছি না, উপস্থাপন করতে পারতেছি না। এরকম আসলে এই জড়তাটা কাটিয়ে ওঠার জন্য আপনাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থাকবে পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য, আমি আপনাদেরকে যেটা, এটা আমাদের নেক্সট ক্লাসগুলো হবে ইনশাল্লাহ, পার্সোনাল ব্র্যান্ডিংটা আগে থেকে স্টার্ট করাবে, এটা আমি আপনাদেরও বলছি, ফ্রি ক্লাসে বলছি, যে যারা যতটুকু পারবে নিজে ইংরেজিতে, আমরা কি করব, আমরা ক্যামেরার সামনে এসে যারা আসবে আর কি, বা যারা ভয়েস করবে তাদেরও সমস্যা নাই, ফেস দেখাবে না, কিন্তু আমরা ইংলিশে আমরা আমাদের এই কন্টেন্ট গুলা কি করব, আমাদের নিজেদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। লিঙ্কডইনে বিভিন্ন টিপস গুলো শেয়ার করার ট্রাই করব। যারা এরকম আছে যে ইংলিশ নলেজটাকে আমরা কিভাবে বাড়াবো বা ফ্লুয়েন্ট লেভেলে কিভাবে নিয়ে যেতে পারবো, তারা বেশি বেশি ম্যাগাজিন বা ইংলিশ পত্রিকা থেকে শুরু করে, বা যেগুলো হচ্ছে আপনার ট্রান্সলেট হয়ে আসে, এই এই ধরনের স্টোরি বলেন
বা হচ্ছে এই ধরনের কার্টুন বলেন বা হচ্ছে মুভি বলেন, এই ধরনের এটা দেখলেও আপনার হচ্ছে ইংলিশে ডে বাই ডে আপনি ধাপে ধাপে সামনের দিকে যেতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আরো অনেক কথা হবে, অনেক টপিক নিয়ে হবে, তখন অনেক ধরনের কোশ্চেন হবে। জাস্ট 3-4টা ক্লাসে যদি আরো 2 ঘন্টা কোশ্চেন করি তারপরে শেষ হবে না, যতগুলো কথা বলছি 3-4টা ক্লাসে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ক্লাসটা কি দিতে হবে? আচ্ছা, আমি এটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম।